নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভীষণ ভালো আছি। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো। শ্রাবণীর গল্পের আজকে প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে। তো এখন বাজে রাত্রি 9:20। এখন প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে সারাদিন কিছু খাওয়া হয়নি। তো কিছু খাওয়া হয়নি বলতে সকালবেলা বাইরে বেরিয়েছিলাম, রুটি খেয়েছিলাম, আর তারপরে দুপুরবেলা এক মুঠ ভাত খেয়েছিলাম, কারণ এসে ড্রয়িং ক্লাস করানো ছিল। তো ক্লাস করাছিলাম বলে খাওয়ার একটা সময় পাইনি। তো এখন ভাবছি খাওয়া দাওয়া করবো, যেহেতু খিদে পেয়েছে। তো চলো এখন ভাত বসানো যাক, আর তার সাথে কি রান্না করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমার সাথে, এবার চলো রান্নাঘরে। তো দেখো চলে এসেছি আমি এখন রান্নাঘরে এসে চালটা নিয়ে নিচ্ছি। আর যে চাল মাপারটা দেখছো, এটা অনেক আগেকার, আমার বিয়েরও আগেকার, তো সেটাই এখন ব্যবহার করছি। চাল নেওয়া হয়ে গেছে, তো ভাবছি বা চালগুলো ধুয়ে নিই। তো চালগুলো ধুয়ে নিই, তারপরে ভাতটা বসিয়ে দেবো। অনেকে কী করে জানো তো, প্রেশার কুকারে ভাত করে, কিন্তু ফ্যানটা থেকে যায়। কিন্তু আমি যেভাবে ভাতটা করি পুরো হাঁড়ির মতনই হবে, একদম ঝরঝরে ভাত হবে, তোমরা একদম শেষে গিয়ে দেখতে পাবে। আর আমার চাল ধুতে সত্যিই খুব ভালো লাগে। আমি একবার ধুই না, 2-3বার মতন চাল ধুই। তো দেখো এখানে আমি প্রেশার কুকারটা বসিয়ে নিয়েছি। তো এবার চালগুলো দিয়ে দেবো, চালগুলো দিয়ে জলগুলো দেবো, আর আলু সিদ্ধ দেবো এখানে। তো বসিয়ে দিয়েছি, ভাতের সাথে ভাবছি একটু আলু ভাজা খাবো, আলু ভাজা খেতে ইচ্ছা করছে। তো চলো এবার আলু ভাজাটা কেটে নেওয়া যাক। তো দেখো আলুগুলো কেটে নিয়েছি। এবার তোমাদের দাদা আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তোমাদের দাদা এবার আলু ভাজাগুলো ধুয়ে দিচ্ছে। আর আলু ভাজা ধুয়ে না, জলগুলো যদি না ঝাড়ানো হয় তাহলে না কড়াইতে আলু ভাজাগুলো লেগে যায়, তো ভালো লাগে না দেখতে। তো সেজন্য ভাবলাম যে আগের থেকে আলু ভাজাটা ধুয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে জলটা ছেড়ে যাবে, তখন আমার ভালো হবে ভাজতে। তো এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম হতে লাগুক, সাথে কড়াইটাও গরম হয়ে যাবে। আর জানো তো, কোনো কিছু ভাজার আগে যদি একটু লবণ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অত একটা গায়ে লাগে না, মানে কড়াইতে লেগে যায় না। তো দেখো লবণ দিয়ে দিয়েছি। আর দেখো আমি ছোটো ছোটো করে আলু ভাজাগুলো কেটে নিয়েছি। তো চলো এবার আলু ভাজাগুলো দিয়ে দেওয়া যাক। আর কে কে আছো আমার মতন আলু ভাজা খেতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আলু ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসি, আমি আলু ভাজা দিয়ে রুটি খেতেও ভালোবাসি। যে কোনো জিনিস, মানে আলু জিনিসটাই আমার পছন্দ। সেটা আলু ভাজা হতে পারে, আলু সিদ্ধ হতে পারে, মাছের ঝোলেও যদি আলু দাও তাহলেও ভালো লাগে। যে কোনো নিরামিষ তরকারিতে আলু, মানে আমার ভীষণ প্রিয় বলতে পারো আলু ভাজা। আলু ভাজা না, মানে আলুর যে কোনো জিনিসই। তো দেখো এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। এবার লবণ হলুদ কিছুটা দিয়ে দেবো। আর আলু ভাজাতে আমি না চিনি খাই, আর যাই না কে কে আমার মতন আছো এরকম চিনি খাও। শুধু আলু ভাজাতে না, যে কোনো তরকারিতে আমি চিনি খুব ভালোবাসি। ওদিকে রান্না বসিয়ে রেখে এসেছি, ভাত হচ্ছে আর আলু ভাজা হচ্ছে, তাই গরম লাগছে, ভীষণ গরম পড়েছে। তো এখন তার জন্য ঘরে এসে একটু বসলাম, তারপরে যাবো আবার রান্নাঘরে। বসিয়ে রেখে এসেছি, আলু ভাজাটা হতে লাগুক, তারপর আবার যাচ্ছি। ওদিকে আলু ভাজা হতে হতে দেখো এদিকে ভাতটা আমার হয়ে গেছে। অনেকক্ষণ ধরে তোমাদের বলছিলাম খেতে যাবো, কিন্তু 10:30 বেজে গেছে। অ্যাকচুয়ালি আজকে একটা শর্ট আপলোড করলাম, সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন যাবো খাওয়া দাওয়া করতে, সব হয়ে গেছে। আর আমি আর বিড়াল এসছে, তো ওকেও খেতে দেবো। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যায়। আর ঘুমও পেয়েছে আর ভালোও লাগছে না, তো চলো যাওয়া যাক। দেখো আমার মেও, তোকে চলো খেতে দিয়ে নিই। তো দেখো এখানে ভাত বেরিয়ে নিয়েছি, তোমাদেরকে বললাম না ভাতগুলো একদম ঝরঝরে হয়। দেখেছো একদম যেমন ঝরঝরে ভাত হয় এরকম সেরকম হয়েছে। আর রান্না হয়েছে নিরামিষ একটা তরকারি। আজকে যেহেতু শনিবার, আলু ভাজা, ডাল, আর এই ডাঁটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে সব রকম দিয়ে একটা নিরামিষ তরকারি হয়েছিল। আর আমার আলু ভাজা খেতে ইচ্ছা করছিল, তো রাত্রে আলু ভাজা করলাম আর আলু বেগুন সিদ্ধ দিয়েছিলাম। দেখো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বিছনায়, আর একদম ভালো লাগছে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আপাতত কোনো কাজ নেই। এখন ভাবছি ভিডিওটাকে এডিট করবো, এডিট করে আজকে পোস্ট করে রাখবো, টাইম মতন পোস্ট হয়ে যাবে কালকে। যেহেতু এটা ফার্স্ট ব্লগ, ভেবেছিলাম একটু অন্যরকমভাবে বানাবো, কিন্তু আজকে শরীরটা একদমই ভালো লাগছিল না। তো ব্লগগুলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিও দেখার পরে ছেড়ে যারাকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এখন টাটা, পরে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। চলো বাই।